দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরীর প্রথম ম্যাচ এবং উনি আজকে সতীর্থ হিসেবে কিন্তু লিওনেল মেসিকে পেয়েছেন। দেখা যাক সাথে আজকে কেমন খেলা আমরা উপভোগ করতে পারি। ইংলিশ লিগের এই ম্যাচটা সরাসরি দেখছেন আপনারা আমার সাথে এবং শুনতে থাকুন আমাকে। হামজা চৌধুরী বল নিয়ে ছুটছেন মাঝ মাঠে, ডি বক্সের কাছাকাছি চলে এসেছেন কাটিয়ে এবং একটি শট নিলেন। দুর্ভাগ্যবশত ফার পোস্টের অনেকটা বাইরে থেকে চলে গেল বলটি। ব্যাপার না, এটা হয়তো প্রথম অ্যাটেম্প ছিল। আজকের মূল আকর্ষণ কিন্তু এই হামজা চৌধুরী, যাকে অনেক ডলার খরচ করে এই টিমে আনা হয়েছে এবং আমরা আসলে এটা একটা ফুটবলের ম্যাচ। আমরা প্রত্যাশা করব বাস্তবে কখনো আমাদের লিজেন্ড হামজা চৌধুরী সুযোগ পেয়ে যান এরকম লিজেন্ডের মাঝে খেলার, যদিও উনি খেলছেন এখন বর্তমানে। যাক, খেলায় কনসেন্ট্রেশন দেই। হামজা চৌধুরী বল পেয়ে গেছেন মাঝ মাঠ থেকে, ছুটছেন উনি আবারও আপন গতিতে। ডি বক্সের বাইরে থেকে চমৎকার একটি শট নিলেন, কিন্তু কেপা বলটাকে ঠেকিয়ে দিলেন। সেখানে কেপা কিন্তু বলটাকে খুব মানে কৌশলে ঠেকালেন। দুর্দান্ত একটা সেভ বলতেই হয়। একটি কর্নার কিন্তু আদায় হলো, এর মাধ্যমে লিওনেল মেসি কর্নারটা নেবেন এবং হামজা চৌধুরীকে দেওয়া হলো। হামজা চৌধুরী শট, গোল! ফ্যান্টাস্টিক শট এন্ড আ ওয়ান্ডারফুল গোল বাই হামজা চৌধুরী। নিজের ওয়ার্ড প্রমাণ করলেন। কর্নার থেকে বলটা পেয়েই উনি কিন্তু একটা কার্লি শট নিলেন, ডান পায়ের পাওয়ারফুল শট। গোলকিপারের কোনো সুযোগ নেই। সতীর্থদের সাথে দেখেন কেমন আনন্দে মেতে উঠছেন সেখানে হামজা চৌধুরী, বড় বড় চুলের অধিকারী সেই মহানায়ক। আবার দেখে নেন রিপ্লেতে শটটা, গোছালো একটি শট, কোনো সুযোগ নেই গোলকিপারের সেখানে। ঠিক দর্শকরা ঠিক যেটা প্রত্যাশা করে স্টেডিয়ামে এত দর্শক এসেছে শুধুমাত্র হামজা চৌধুরীকে সমর্থনের জন্য। এবং লিওনেল মেসি বলটা নিলেন। ফুটবলের কিং যাকে বলা হয় লিওনেল মেসি, আজকে আমরা চাইবো হামজা চৌধুরীর সাথে তার একটা দারুণ সমন্বয় যাতে দর্শক দেখতে পারে এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে। হামজা চৌধুরী আরও একটি শট নিয়ে কিন্তু দ্বিতীয় গোল থেকে একটুর জন্য গোলরক্ষক বলটাকে ঠেকিয়ে দিলেন। দেখুন, আবারও দেখুন, উনি কিন্তু বাম পায়ের দুর্দান্ত একটি শট নেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি হামজা চৌধুরীর ডান পা বাম পা উভয় পায়ে কিন্তু জোরালো শট নিচ্ছেন। আবার একটি কর্নার, দেখা যাক ভাগ্য খুলে কিনা আরেকটা। এখানে হামজা চৌধুরীকে বল দিয়ে দেওয়া হলো, শট নিলে কিন্তু এইটাকে আপনারা কি বলবেন, বারে লেগে বল ফিরে এলো। দুর্ভাগ্যবশত দ্বিতীয় গোলটি পাওয়া হলো না হামজা চৌধুরীর। আবারও কিন্তু হামজা চৌধুরীর পায়ে বল, মাঝমাঠটা পুরোটা কন্ট্রোল নিয়ে রেখেছেন উনি। ডান পায়ের একটি শট নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বল গোল পোস্টের ডান পাশ দিয়ে কিন্তু বের হয়ে গেল। একটা গোল কিক সেখানে পেয়ে যাবেন প্রতিপক্ষ দল। হামজা চৌধুরীর দল কিন্তু 1-0 এগিয়ে এবং তারা যেভাবে ডমিনেট করছেন খেলাটা, আমার মনে হয় যে খুব